তো আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কোথাও কোথাও আসলে সময় মতো ভোট দেওয়া শুরু হয় নাই। আসলে আমি কাজী মৌসুমী আফরোজ, সহ সমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, নারী পদে কেন্দ্রীয় সংসদে অংশগ্রহণ করছি। সকাল থেকে আমরা যেরকম 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল এবং আমি ঠিক 9টা থেকে আসলে আমার হলসহ প্রত্যেকটা হলে, আমার রোকেয়া হল, প্রত্যেকটা হলে আসলে আমরা দেখতেছিলাম যে প্রার্থী যারা আছেন এবং যারা ভোটার আছেন স্পেশালি তারা আসলে সুন্দর মতোভাবে ভোট দিতে পারছেন কিনা। তো আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কোথাও কোথাও আসলে সময় মতো ভোট দেওয়া শুরু হয় নাই। আসলে এখানে তারা সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারে না, যারা ছিলেন এগুলোর দায়িত্বে তারা আসলে এটা একদম সঠিক টাইমে আপনার অ্যারেঞ্জ করতে পারেন। সেখানে আমার একটা শঙ্কার মধ্যে আছে আসলে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভোট দিতে পারবে কিনা, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হবে কিনা। এবং আরও একটি বিষয় যেটি রয়েছে, আপনি জানবেন যে প্রশাসনের কিছু আসলে আমরা ইতোমধ্যে ব্যর্থতা দেখতে পেয়েছি এবং কিছু কিছু জায়গায় আসলে আমরা শঙ্কার মধ্যে রয়েছি যে আদৌ ভোট ঠিকঠাক মতো আসলে সবাই ভোট দিতে পারবে কিনা, ভোট গণনার ক্ষেত্রেও আমাদের কিছুটা শঙ্কা রয়েছে। তো সব কিছু মিলায়ে এখন পর্যন্ত আসলে দেখতেছি যে প্রত্যেকটা কেন্দ্রে, যতগুলো কেন্দ্রে আমি ঘুরলাম, মেয়েদের হলগুলোতে আমি গিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো সুষ্ঠু সুন্দরভাবে আসলে ভোটারের উপস্থিতি ছিল সেখানে, সেটা আমাদের সবার জন্য খুবই ভালো লাগার একটা বিষয় যে ভোটাররা আসলে তারা উৎসাহ নিয়ে আসলে ভোট দিতে আসতেছেন। এবং আমার একটাই প্রত্যাশা থাকবে যে যেমন ভোটাররা প্রত্যাশা নিয়ে আসলে ভোট দিতে চাচ্ছেন, একদম এই শেষ পর্যন্ত যেন এই সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারে এবং ভোট গণনার ক্ষেত্রে যেন কোনো কারচুপি না হয়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ভোট গণনা হয়, আমরা আসলে এটাই প্রত্যাশা করছি। শঙ্কার ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে আমরা আসলে ভোট গণনার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আপনার ইয়াতে করার কথা ছিল, ইলেকট্রিক্যাল ডিভাইসের যে ব্যাপারটা ছিল, আমরা কিন্তু এখানটাতে আসলে শঙ্কাবোধ করছিলাম যে আদৌ ইলেকট্রিককে ভাবে যে ভোট গণনা হবে এটা কিন্তু আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা, এখানে আমাদের কিছুটা শঙ্কা ছিল। এবং তার জন্যই কিন্তু ম্যানুয়ালভাবে আপনি দেখেছেন যে গতকাল বেশ অনেক রাত পর আসলে আমরা জানতে পেরেছি যে ম্যানুয়ালি আসলে ভোট গণনা হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে আদৌ যেন সুষ্ঠুভাবে ভোট গণনাটা হয়, যেরকম সুন্দরভাবে সবাই ভোট দিচ্ছে এটা যেন একদম শেষ পর্যন্ত অব্যাহত থাকে এবং সুষ্ঠুভাবে যেন ভোট গণনার কাজটা হয়ে থাকে। অভিযোগ দেখেন, যেহেতু অনেক দিন পর, দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনি দেখে থাকবেন যে প্রথম থেকে এই বিভিন্ন ধরনের বাধার মধ্য দিয়ে আসলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেখানে আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে থেকে অংশগ্রহণ করছে, সেখানে কিন্তু জাকসুতে তারা নেতৃত্বের জায়গায় তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। আমাদের বেশ কিছু জায়গায় আছে, যেমন দেখেন আপনাদের মেয়েদের হলগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রার্থী নাই, সেখানে কিন্তু কিছু কিছু পদ এখনও ফাঁকা রয়েছে। তো এখানে তো অবশ্যই নেতৃত্বের জায়গায় শঙ্কা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে বলেই কিন্তু তারা আজকে অংশগ্রহণ করতে পারছে না। তো একজন নারী নেত্রী হিসেবে আমি সবসময় চাইবো যে এই প্রতিবন্ধকতাগুলো, এই শঙ্কাগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি এবং তার জন্য প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে যে এই যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তারা যেন এইগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের পাশে থাকে এবং আমরা যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আমরা আসলে এইগুলোর লক্ষ্যে কাজ করে যাব।